আমাদের বাঙালিদের হচ্ছে চোখ খারাপ। কারণ এদের চোখে হচ্ছে সবসময় বড়, বড় রুই, কাতলা, মৃগেল এই মানে বড় মাছ ছাড়া এদের চোখে ছোট মাছ পড়ে না। আর বিশেষ করে আমি বাঙালি তো প্রচণ্ডই চোখ খারাপ আমার। কারণ আমার চোখে ছোট মাছ কখনোই পড়ে না। কারণ কি ছোট মাছ আমার কুটতে গেলে বিরক্ত লাগে। এইজন্য আমি ছোট মাছ কিন্তু কখনো কিনি না। তো আজকে এই মাছগুলা কিন্তু আমাদের ঘেরের একদম জ্যান্ত টাকি মাছ। তো আমিও কাটিনি, আমার সেজো বোন কেটে দিচ্ছে বিধায় কিন্তু রান্না করতেছি। না হয় আমি কখনো এই টাকি মাছ কেটে রান্না করতাম না। কারণ এমনিতেই বাসায় মেহমান, কাজের কিন্তু অনেক চাপ। তারপরে এই ছোটো মাছ করতে গেলে সময় কিন্তু অনেক লাগে। তো এইখানে মিষ্টি কুমড়া দিয়ে, ডাঁটা দিয়ে, জ্যান্ত টাকি মাছ দিয়ে রান্না করতেছি। আসলে রান্না করেছি ঠিক আছে, তরকারিটা যে এত মজা হয়েছে, সদ্য মাছ আনার সাথে সাথেই কেটে রান্না করার স্বাদটাই কিন্তু মজাটাই কিন্তু অন্যরকম। কুমড়া ডাঁটা দিয়ে সুন্দর করে মাছ কষায় উঠে রেখে ডাঁটা কুমড়া দিয়ে সুন্দর করে কষাই কিন্তু দিয়ে দিছি। একদম গা মাখা ঝোল রাখবো, এত মজা হয়েছে। আসলে কাটা কোটা তরকারি ভালো লাগে, কিন্তু আমাদের তো অভ্যাস হয়ে গেছে বাটা বাটা তরকারি, মানে বাটা মশলার তরকারি খেতে খেতে। আর এইখানে এই শাকটা অনেকে চেনে অনেকে চেনে না, এই যে তিতে শাক, এটারে বলা হচ্ছে গেমি শাক। এক এক জায়গায় কিন্তু এক এক নামেই ডাকে। গেমি শাক একটু তেতো তেতো লাগে, সাথে যদি আলু দেওয়া হয়, বেশি করে পেঁয়াজ রসুন দিলে কিন্তু আর তেল দিলে কিন্তু তিতে লাগে না। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে লাগে না। তবে আমাদের ফ্যামিলিতে ৩ জন, ২ ছেলে আমি, আলহামদুলিল্লাহ দুজনেরই কিন্তু অনেক বেশি পছন্দ। ছোট বোন আসছে বাসায় বেড়াতে, ওরও কিন্তু অনেক বেশি পছন্দ। তো অল্প একটু লোক দিয়ে আনায়ে ভাজি করলাম। আসলে এত বেশি মজা হয়েছে, একদম পুরা তেল তেল।